হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার একটা বেঙ্গলি ব্রাইডের বুকিং ছিল, যেটা ছিল হিন্দ মোটরে। তো দেখো, আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে যে বুকিংটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় 1.5 বছর আগে থেকে আমার বুকিং ছিল এই অর্ডারটা। তো এটা রিসেপশন আর মানে বিয়ে দুটোই আমার বুকিংটা ছিল। তো আজকে আমি ব্রাইডালকে সাজাতে যাচ্ছি, যেহেতু আজকে ওনার বিয়ে। তো আমি আমার বাড়ি থেকে বেরিয়ে চিড়িয়ামার থেকে টোটো ধরে আমি ফেরিঘাটে চলে এসেছি। তো ফেরিঘাটে আসার পরে টিকিট কাটিয়ে আমি গঙ্গা ওপারে লঞ্চ করে গেলাম। তো বাজারটা ক্রস করার পরে আমি শেওড়াফুলি ঘাটে আর কি মানে স্টেশনে যাবো আর কি। ঘাটটা ক্রস করে আমি শেওড়াফুলি স্টেশনে গেলাম। তো স্টেশনে গিয়ে সবার আগে আমি টিকিটটা কাটানোর পরে আমি স্টেশনে প্রায় 8 ঘন্টা বসেছিলাম। কোনো ডাউনের ট্রেন ছিল না। তো তারপরে তারকেশ্বর লোকাল টু হাওড়া যেটা আছে আর কি, সেটা আসলো। তারপরে আমি ওটা বসে হিন্দমোটর স্টেশনে পৌঁছালাম। তো স্টেশনে পৌঁছে প্রায় আমি 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে কোনো রকমভাবে টোটো মানে যেই লোকেশানে আর কি আমি যাব সেই লোকেশানে টোটোটা ঠিক যায় না আর কি। তো ওর জন্য যে আমার ক্লায়েন্ট ছিলেন ওনাকে ফোন করে বলা হলো, তারপরে উনি টোটো করে মানে টোটো নিয়ে এসেছিলেন আমাদেরকে পিক আপ করার জন্য। তারপরে আমরা লোকেশানে পৌঁছালাম। তো লোকেশানে পৌঁছে দেখলাম যে এখনও মানে যিনি আর কি ব্রাইড, ওনার এখনও হলুদটা কমপ্লিট হয়নি, হলুদের প্রোগ্রামটা। তারপরে উনি হলুদটা প্রোগ্রামটা কমপ্লিট করে 2টার সময় মানে 2:27 পরে মানে 2:45 নাগাদ উনি আসলেন। তো ওনার লগ্নটা ছিল 5:30, মানে 5:30 নাগাদ ওনার লগ্ন ছিল। তার মধ্যে উনি বলছে বারবার আমাকে দিদি একটু তাড়াতাড়ি করিয়ে দিন, আমার খুব দেরি হয়ে গেল। তো যেহেতু আমি খুব তাড়াহুড়োতে ওনার মেকআপ করেছি, বাট মেকআপটা ওনার পছন্দ হয়েছে। আমি ওনাকে বারবার বলছিলাম যে দেখুন এইভাবে করবো। উনি বললো না, আমি টোটালি আপনার ওপর ছেড়ে দিচ্ছি, আপনি যেভাবে করবেন আমার ঠিক সেভাবেই পছন্দ হবে। আমি আপনার কাজ দেখেছি, আপনার কাজ নিয়ে আমার কিছু বলার নেই। তো ফাইনালি আমি ওনার পুরো মেকআপটা দেখো ডান করেছি। উনি যেভাবে কলকাটা বলেছিলেন যে এইভাবে আমার কলকাটা করবেন, কারণ আমার ফোরহেডটা খুবই উঁচু, ওই কারণে আমি ফোরহেডটা মধ্যে এইভাবে কলকাটা চাই। তো কলকাটা আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি ওনার কপালে। তো ওনার খুবই পছন্দ হয়েছে। একদম লাইটের মধ্যে উনি মেকআপ বলেছিলেন যে খুব একটা হেভি হবে না, বাট হ্যাঁ যেন আমাকে দেখে মনে হয় না যে খুব আর্টিফিশিয়াল টাইপের আর কি মেকআপ, এরকম না, বাস আমার ন্যাচারাল মেকআপই করবে। তো আমি ওনার স্কিন টোন হিসাবেই মেকআপটা করেছিলাম, যে ওনার স্কিন টোনটা যেভাবে আছে সেভাবে। উনি খুবই ভালো, খুব মিষ্টি মেয়ে। তো উনি খুব বকবক করছিলেন আমার সাথে সাথে। আমি যেভাবে যা যা বলছি উনিও তাই তাই আমার সাথে বলছে। খুব মানে আমার এরকম ফিলই হয়নি যে আমি কোনো আননোন পার্সনের বাড়িতে গিয়ে আর কি ওনাকে সাজাচ্ছি, যেন মনে হচ্ছে কতদিন পুরনো একটা বন্ধু যার সাথে আমার অনেক পরিচয় আছে। তো উনি খুব ভালো মিষ্টি মেয়ে। তো ওনার দেখুন লুকটা, কথা বলতে বলতে ওনার লুকটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। ওনার এই লুকটা খুবই পছন্দ হয়েছে। আপনারাও সবাই মেসেজ করে বলবেন বা কমেন্টে জানাবেন যে ওনার